বরিশাল ঢাকাস্থ বরিশালের উজিরপুর বানারীপাড়ার মানুষ যারা মাটির টানে প্রাণের টানে তাদের সন্তানের টানে একত্রিত হয়েছে। আমি অভিভূত হয়েছি তাদের ভালোবাসায়। আমি বিশ্বাস করি তাদের এই ভালোবাসা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না গণমানুষের আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে তাদের আকাঙ্ক্ষিত যে প্রার্থী তাদের সন্তান যাদেরকে তারা ইতিমধ্যে বলেছে আমাদের জুয়েল, সেই আমাদের জুয়েল নির্বাচিত না হবে। আমি বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত তাদের এই আকাঙ্ক্ষা নিয়ে তারা এভাবেই ভূমিকা পালন করবে সেই প্রত্যয়। এখানে আজকে দেখেন আপনার মুহূর্তে আমাদের সংক্ষিপ্ত নোটিশে সবাই এসে সমবেত হয়েছে তাদের উচ্ছ্বসিত ভালোবাসায়। আজকে আমি অভিভূত, আমি কৃতজ্ঞ চিত্তে উজিরপুর বানারীপাড়া মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইভাবে প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, একইভাবে আমাদের মমতাময়ী মা দেশনীতি বেগম খালেদা জিয়ার প্রতি, যাদের স্নেহ ভরা দায়িত্বে আজকে আমি জাতীয় দল ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পেরেছিলাম এবং সেই কারণে আজকে সারা বাংলাদেশের গণমানুষের ন্যায় উজিরপুর বানারীপাড়ার মানুষও আজকে তাদের ভালোবাসা আমাকে সিক্ত করলেন। দেখুন, মনোনয়ন পেলে এটিকে নির্বাচনের প্রাককালে এই আলোচনা হয়, কিন্তু যারা আসলে প্রকৃত সমাজসেবক, প্রকৃত যারা দেশপ্রেমিক, তারা প্রতিনিয়ত সমাজ উন্নয়নে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে, আঞ্চলিক উন্নয়নে কাজ করে যায়। আমি ওই অঞ্চলের সন্তান হিসেবে তৃণমূল থেকে উঠে এসেছি, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমি গ্রামীণ জনপদের মানুষের জীবন বাস্তবতা জানি, তাদের জীবন বাস্তবতার আলোকেই আমি সিদ্ধান্ত গ্রহণ করব। একটি আলোকিত সমাজ ব্যবস্থা আমি গড়ে তুলব ওই অঞ্চলে এবং ওই অঞ্চল হবে উন্নয়নের জনপদ, ওই অঞ্চল হবে সম্প্রীতির জনপদ। আমি বরাবরই আশাবাদী, কারণ 2023 সালে যখন বাংলাদেশের গণতন্ত্রের প্রদীপ জীবন নিব, তখন কিন্তু আমি ঘোষণা করেছিলাম ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতন হবে। ফেসিবাদীরা ইঞ্চি মাত্র জায়গা পাবে না, মুহূর্ত সময় পাবে না। 2024 সালে বাংলাদেশে কিন্তু সেই ঘটনাই ঘটেছে। সুতরাং আমি বিশ্বাস করি সংক্ষিপ্ত সময়ে কোনো বিষয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ আমি নই, হতাশ হওয়ার মতো মানুষ আমি নই। আমি চলতে চাই জাতীয়তাবাদী শক্তির সাথে, আমি চলতে চাই দেশপ্রেমের সাথে, আমি চলতে চাই উজিরপুর বানারীপাড়া মানুষের সাথে মিশে। আমি যখন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম, তখন এই তরুণ প্রজন্মের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমরা তারুণ্যের সমাবেশ করেছি। আমরা তরুণ প্রজন্মের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার কারণে আমরা করেছি তারুণ্যের রোড মার্চ। তখন আমরা ঘোষণা করেছিলাম তরুণ প্রজন্ম দিব ভোট, ভোটের জন্য লড়াই হোক। আজকে সেই লড়াইয়ের শেষ ভাগে এসে আমরা একটি নির্বাচন অনুষ্ঠানের প্রাককালে আমি আজও বলতে চাই, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি গণমানুষের আস্থাও অর্জন করেছি, তরুণ প্রজন্মের আস্থা তো নিঃসন্দেহে আমি অর্জন করেছি। আমি বিশ্বাস করি তরুণ জাগলে জাগবে দেশ, বদলে যাবে বাংলাদেশ। উজিরপুর বানারীপাড়ার জনপদ হলো জাতীয়তাবাদের জনপদ। গণমানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে, নিরাপত্তার চাদরে ঢেকে থাকে সব সময়। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে থাকবো। যেভাবে আপনারা আলিঙ্গন করেছেন আমাদের জুয়েল হিসাবে, আমি আপনাদের জুয়েল হতে চাই। এই দেশে যদি গণমানুষের ভোটে নির্বাচিত অন্য কেউ সংসদ হয়, তারপরও আপনাদের জুয়েল হয়ে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।